এবারের লোকসভা ভোট হুগলি কেন্দ্রে তারকা যুদ্ধ। লকেট চট্টোপাধ্যায় বিদায়ী সাংসদ, তাকে আবার প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় সবে রাজনীতির ময়দানে এসেছেন। হুগলি কেন্দ্রে এবার লড়াই কঠিন। প্রায় এক মাস ধরে প্রচার চলছে সব দলের। 1 ইঞ্চি জমিও ছাড়তে চাইছেন না কেউ কাউকে, সেই মতো ভোটের লড়াই। কিন্তু যারা একসঙ্গে দীর্ঘদিন সিনেমা করেছেন, সেই দুজনের সম্পর্কে সমীকরণ কেমন, কিভাবে একে অপরের ব্যাপারে আজ দুজন তারকা প্রার্থী ছিলেন চুঁচুড়াতে, কি বললেন দুজন শোনাবো আপনাদের। আমার কালি এবং একসঙ্গে ভালো ভালো ছবি করেছি, হিট ছবি দিয়েছি দুজনে একসাথে আমরা, এবং প্রচুর স্মৃতি। কখনো যদি মানে পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেরকম কথা বলছিলাম, আমি আর লকে যদি ওখানে বসি, কখনো কত যে আমাদের কথা থাকবে, যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে এবারে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে না। এতগুলোই আমাদের স্মৃতি আছে, কারণ সবকটাই ছবি রিলেটেড। কারণ আগেকার দিনে কী হতো জানেন দাদা, আমরা যখন সিনেমা করতাম তখন না আমাদের ওই বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল, আর্টিস্ট বন্ডিংটা। কারণ আমরা একসাথে আউটডোর করতাম, আমরা একসাথে ছবি দিনের পর দিন ছবি হতো। এখন 10 দিনের ছবি হয়, তখন 45 দিন ধরে ছবি হতো। তো আমরা এই যে 4-5 জন শিল্পী, 6-7 জন শিল্পী, আমি প্রসেন চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, আমরা একটা গ্রুপ থাকতাম। এই গ্রুপরা আমরা যে কত আমাদের মজার স্মৃতি, যে শুটিংয়ের পরে ঘরে বসে গান গাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, প্রসেন চট্টোপাধ্যায় মাইকে হারমোনিয়াম নিয়ে আসা হলো, হারমোনিয়ামে গান গাইছে, লকেটকে বলা হলো গান গাইতে হয়, লকেট হঠাৎ গান গাইতে শুরু করে দিল, আমাকে বললো একটু তবলা বাজা, মানে এরকম ধরনের আমাদের স্মৃতি। তো সেই জিনিসগুলো খুব ভালো, আমি সেই স্মৃতি নিয়ে লকেটকে আমার কাছে রাখতে চাই। কিন্তু দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, সুতরাং আমার যোগাযোগটা কমে গেছে আমাদের। কিন্তু স্মৃতি তো সবাই থাকে, ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনও শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে। আমি 10 বছর ধরে ওটার মধ্যে নেই, সুতরাং আমার কাছে ও যে স্মৃতিগুলোতে আছে সেগুলোতে আমারও একদম পুরোপুরিভাবে রয়েছি আমরা। এবং আমি চাই যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে। এবং রাজনীতি মানে কেউ কাউকে গালিগালাজ করা নয়, রাজনীতি মানে কেউ কাউকে ভুল ধরিয়ে দেওয়া নয়, রাজনীতি মানে আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, এবং যে যার বিচারধারা দিয়ে কাজ করতে এসেছি আমরা। আমার মনে হয়েছে যে আজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীজি রয়েছেন। আমি তার বিচারধারায় আমি উৎসাহিত হয়েছি। আর ওনার মনে হয়েছে যে উনি যে এসছেন এই মমতা ব্যানার্জির পার্টিতে উনি এসেছেন, সেখানে উনি দাঁড়িয়েছেন, সেটা তার বিচারধারা। আগামী দিন মানুষ ঠিক করবে, মানুষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, এটা লোকসভা ভোট, এটা কোনো ইম্পর্টেন্ট ভোট। কিন্তু আমার যেটা মনে হয়, মানুষের কাজ অনেক অনেক কঠিন কাজ।